হরে কৃষ্ণ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমিও অনেক অনেক ভালো আছি। আজ 12ই ফেব্রুয়ারি বুধবার, আর আজকে ছিল মাঘে পূর্ণিমা তিথি। আর এই মাঘে পূর্ণিমা তিথিতে বাংলায় 3 ঠাকুর দর্শনের প্রথা রয়েছে। তাই আমরা দুজন মিলে বেরিয়ে পড়লাম 3 ঠাকুর দর্শন করতে। আর স্টেশনে এসে দেখি রেলগেট পড়া। তখন তো ভেবেছিলাম যাক হয়ে গেল, আজ অনেকক্ষণ 1 ঘন্টা এখানে বেরিয়ে যাবে, কিন্তু না, ঠাকুর দর্শনে বেরিয়েছি সেটা কি হয়? তাই খুব তাড়াতাড়ি রেলগেটটা খুলে গেল আর আমরা বেরিয়ে পড়লাম ফেরিঘাটের উদ্দেশ্যে, মানে খড়দা ফেরিঘাটের উদ্দেশ্যে। এই 3 ঠাকুর দর্শনের মাহাত্ম্য আমি জেনেছিলাম 2024 সালে। আর আপনারা যারা জানেন না কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই সেই ইতিহাস আরেকটা ভিডিওতে বলে দেব। যাই হোক, এবারে আমাদের বাইকটাকে জমা রেখে এবার ফেরিঘাটের উদ্দেশ্যে রওনা দিলাম। কারণ এই 3 ঠাকুর দর্শনে আমরা প্রথম দর্শন করব রাধাবল্লভ জিউকে। কারণ এই 3 ঠাকুরের মধ্যে কথিত আছে রাধাবল্লভ জিউকে বড় ভাই বলা হয়, এবং শ্যামসুন্দর জিউকে মেজ ভাই বলা হয়, এবং নন্দনদুলাল জিউকে ছোট ভাই বলা হয়। তাই এই 3 ঠাকুর দর্শনে প্রথম বড় ভাইকে দর্শন করতে হয়, তারপর মেজ ভাইকে দর্শন করতে হয়, তারপর ছোট ভাইকে। সেই অনুসারে আমরা বেরিয়ে পড়লাম খড়দহ ফেরিঘাট থেকে রিষড়া ফেরিঘাটের উদ্দেশ্যে। আর জানেন, এই মাঘী পূর্ণিমার দিন এই 3 ঠাকুর দর্শনের জন্য অনেক ভক্তদের সমাগম লক্ষ্য করা যায়। অনেকের মুখেই শুনেছি যে অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর তারপর ঠাকুরজির দর্শন পায়। আমরা বেরিয়েছিলাম ওই দুপুর 3টে নাগাদ। সেই 3টে নাগাদ বেরিয়ে আমাদের ওই 5টার মধ্যে 3 ঠাকুরজিকে দর্শন করা হয়ে গেছিল। যাই হোক, কথা বলতে বলতে আমরা এখন পৌঁছে গেছি রিষড়া ফেরিঘাটে। আর রিষড়া ফেরিঘাটে নেমে একটা টোটো করে আমরা চলে গেলাম রাধা বল্লভজিউর দর্শনের জন্য। ওই রিষড়া ফেরিঘাট থেকে টোটো করে ওই 5-10 মিনিটের মতো সময় লাগে। আর দেখুন, এখানে মন্দিরের বাইরে কি সুন্দর মেলা বসেছে। কথিত আছে এই 3 ঠাকুর দর্শনে মাঘে পূর্ণিমার যে তিথি যতক্ষণ সময়টুকু থাকে সেই সময়ের মধ্যে 3 ঠাকুরকে দর্শন করতে হয়। তাই আমরা তো বেলা করে বেরিয়েছিলাম ওই 3টে নাগাদ, তাই তাড়াহুড়ো করছিলাম। সেই মেলা থেকেও আর কিছু কেনা হয়নি, কারণ তাড়াহুড়ো করছিলাম 3 ঠাকুরজিকে পূর্ণিমার তিথির মধ্যে দর্শন করতে হবে। চলে এসেছি এখন আমরা রাধা বল্লভজিউকে দর্শন করতে। সামনে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে রাধা বল্লভজিউর মন্দির। আমরা যেই সময়টায় গিয়েছিলাম না, তখন সেরম ভিড় ছিলই না। আপনারা হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছেন সেরম লোকজনের ভিড় ছিল না। তাই আমি তো ভেবেই নিয়েছি এই পূর্ণিমা তিথিতে যতবারই আসব এই বেলা করেই আসব, তাহলে একটু ভিড়টাও কম থাকে আর ঠাকুরজিরও ভালো করে দর্শন পায়। কারণ একটু দাঁড়িয়ে ভালোভাবে পুজো না দিলে ভালো লাগে বলুন? সেরম ভিড় না থাকার কারণে আমরা খুব সুন্দর করে পুজোও দিতে পেরেছি। আর দেখুন, এই যে ভিডিওর ক্লিপটা নিয়েছি, কতটা সামনে থেকে ঠাকুরজিকে দেখতে পেয়েছি। কারণ তখন সেরম লোকজন ছিল না, তো খুব সামনে থেকেই আমরা দর্শন করতে পেরেছি। রাধা বল্লভজিউকে দর্শন করা হয়ে গেছে। এবারে আমরা চলে গেলাম ফের গঙ্গা পার হয়ে খড়দহে। কারণ খড়দহে তো বসে আছে আমাদের শ্যামসুন্দর জিউ। আমরা তো মাঝে মাঝেই সন্ধ্যেবেলা এখানে চলে আসি শ্যামসুন্দর জিউকে দর্শন করতে। আমাদের এতটাই কপাল ভালো যে আমাদের খড়দহে আমাদের শ্যামসুন্দর জিউ আছে। আমাদের সাথে আপনারাও দর্শন করে নিন শ্যামসুন্দর জিউকে। প্রথমে তো বড় ভাইকে দর্শন করলেন, এবার মেজ ভাইকে দর্শন করে নিন, মানে আমাদের শ্যামসুন্দর জিউ ভগবান। এবারে আমরা চলে গেলাম শ্যামসুন্দর জিউর মন্দিরের পাশে অবস্থিত মদনমোহন জিউর ঠাকুরবাড়ি দর্শন করতে। দেখুন, এখানেও ঠাকুরজিকে কি সুন্দর করে সাজানো হয়েছে। এবারে আমরা চলে এসেছি শ্যামসুন্দর জিউর আদিনিবাস কুঞ্জবাটি ঠাকুরবাড়ি দর্শন করতে। আর এখানেও দেখুন সুন্দর মেলা বসেছে। আমরা 3 ঠাকুর দর্শনের পাশাপাশি শ্যামসুন্দর জিউর মন্দির পাশে সেই মদনমোহন জিউর ঠাকুর বাড়ি, তারপর আদিনিবাস কুঞ্জবাটি দর্শন করে এবারে আমরা চলে যাব ছোট ভাইয়ের দর্শন করতে, মানে নন্দদুলাল জিউর দর্শন করতে। আর জানেন, এই নন্দদুলাল জিউর মন্দিরে গেলে মন একদম শান্ত হয়ে যায়। এতটাই শান্ত পরিবেশ, খুব ভালো লাগে। কিন্তু যাওয়ার পথের রাস্তাটা দেখুন, এই 3 ঠাকুর দর্শনে এত লোকজন যাতায়াত করে, কিন্তু রাস্তাঘাটের সেরম সুব্যবস্থা নেই। সন্ধেবেলায় অন্ধকার হয়ে গেলে সেই রাস্তায় লাইটেরও সেরম ব্যবস্থা নেই। জানি না কেন সেই রাস্তাটায় এখনো কেন সুগম ব্যবস্থা সব চালু হচ্ছে না। যাই হোক, এখন আমরা চলে এসেছি নন্দলাল জিউকে দর্শন করতে। আপনারাও দর্শন করে নিন। আমরা যে সময়ে গেছিলাম সেরম ভিড় না থাকার কারণে আমাদের খুব তাড়াতাড়ি 3টি ঠাকুর দর্শন করা হয়ে গেছে।
এই নন্দদুলাল জিউর মন্দিরে অনেক বড় মেলা বসেছে। আগের 2 মন্দিরের মেলাতে তো আর সেরম দেখিনি কিছু, কারণ তাড়াহুড়োর মধ্যে ছিলাম যে পূর্ণিমা তিথির মধ্যে সবকটা ঠাকুর দর্শন করতে হবে। তো এখানে তো এখন আমাদের দর্শন কমপ্লিট হয়ে গেছে, 3 ঠাকুর দর্শন কমপ্লিট, তাই একটু মেলাটা ঘুরে দেখলাম। আমি তো গত বছরও গিয়েছিলাম সেই পূর্ণিমা তিথিতে 3 ঠাকুর দর্শন করতে, কিন্তু নন্দদুলাল জিউর মন্দিরে এত বড় মেলা আগের বছর বসেনি। এবছর গিয়ে দেখলাম পুরো মাঠটা জুড়ে কি সুন্দর কত বড় মেলা বসেছে। আর মেলা বসবে, খাওয়া দাওয়ার দোকান বসবে না সেটা তো হতেই পারে না। তাই আমরাও কিছু চুটুর বুটুর খেতে বেরিয়ে পড়েছিলাম। আর চুটুর বুটুর খেতে গিয়ে দেখি পানের স্টল বসেছে। আর আপনারা তো জানেন আমি পান খাই, তাই সেটা বলছিলাম যে দেখুন আমার জন্য পান নিচ্ছি, পান খাবো। আর পাশাপাশি দেখি ফুচকার দোকানও বসেছে। আর ফুচকা দেখবো আর খাবো না সেটা তো হয় না, তাই একটু ফুচকাও খেয়ে নিলাম। আর দাঁড়িয়ে অনেক কটাই ফুচকা খেলাম, কিন্তু ওই পেট ভরেছে মন ভরিনি, কারণ ফুচকাটার টক জলটা সেরম ভালো ছিল না, তাই মনটা আর ভরল না। আর এদিকে দেখুন বাচ্চাদের খেলার কি সুন্দর জায়গা করেছে, বাচ্চারা সুন্দর খেলাধুলা করছে, আর আমরাও দাঁড়িয়ে সেটা উপভোগ করলাম। আমরা তো আর সেগুলিতে উঠতে পারছিলাম না, তাই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। আর মেলা ঘুরতে ঘুরতে ওই চুটুর পুটুর অনেক কিছুই খাওয়া হলো। এখানে আবার চলে এলাম পিঠে খেতে। সে ভাপা পিঠে তো আর বাড়িতে করতে পারি না, তাই মেলা ঘুরে দেখতে পেলাম ভাপা পিঠে বিক্রি হচ্ছে, তাই একটু নিয়ে নিলাম। এখন আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। 3 ঠাকুর দর্শন করা হয়ে গেছে, মেলা ঘোরা হয়ে গেছে, এখন বাড়ি যাওয়ার পালা। আমাদের এই আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। বাই।